ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে দেখব কিভাবে একটি লেটার লোগো ডিজাইন করতে হয়। তো এই ভিডিওতে আমরা এস লেটারটি নিয়ে ডিজাইন করব। তো তার জন্য প্রথমে টাইপ টুল সিলেক্ট করতে হবে, দেন আমরা ক্লিক করে এরপর এস সিলেক্ট করে নেব, এস টাইপ করে নেব। তো এখন যেহেতু এর ফন্ট খুব ছোট, তো তার জন্য এর ফন্টটি বাড়াতে হবে। তো তার জন্য শিফট প্রেস করে আমরা ড্র্যাগ করব। তো করলে এরকম একটি শেপ দেখাবে। তো আমরা ড্র্যাগ করে বড় করে নিলাম। তো এখন ফন্ট চেঞ্জ করে যে ইচ্ছা মতো যে কোনো একটি ফন্ট দেয়া যাবে, বা যেটা বিল্ট ইন রয়েছে সেটা দিলেও হবে। তো এখন যে কাজটি করতে হবে, এখন এই যে এস যে লেটারটি রয়েছে, রাইট ক্লিক করতে হবে, করে এখানে এস এর উপর রাইট ক্লিক করতে হবে, করে যে ক্রিয়েট আউটলাইন রয়েছে এই ক্রিয়েট আউটলাইনে দিতে হবে। দিয়ে এরপর আমরা এর কালার নান করে দেব। তো এখন আমাদের লেটারটি দেখা যাচ্ছে না, কারণ এর স্ট্রোক নান করে দেওয়া আছে। তো তাই আমরা স্ট্রোক বাড়িয়ে নেব। আচ্ছা, তো এখন এরপর যে কাজটি করতে হবে, আমরা এরকম একটি লোগো ডিজাইন করব যেন এরকম একটি এরিয়া দিয়ে আচ্ছা, লোগোটা ডিজাইন করার পর দেখা যাবে। তো আমরা এখন পেন টুল নিয়ে নেব, নিয়ে একটি কার্ভ ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা এই পয়েন্ট থেকে শুরু করে এখানে একটি পয়েন্টে এসে একটি কার্ভ ক্রিয়েট করব, যেন এরকম ভাবে একটি কার্ভ ক্রিয়েট হয়। ক্রিয়েট হওয়ার পর এরপর আমরা আবার আরো একটি আবার পেন টুল নিয়ে নেব, নিয়ে আবার সেম ভাবে এখানে যে আগের যে পয়েন্টটি রয়েছিল সেই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে এই পয়েন্টের সাথে আমরা ম্যাচ করে নেব এই এরিয়ার সাথে। এরপর আমরা এই নিচে গিয়ে আরো একটি এরিয়া তৈরি করব, এরকম ভাবে একটি এরিয়া তৈরি করব। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি পাথ ক্রিয়েট হয়েছে, যে এখান থেকে এই যে এভাবে করে। তার মানে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে এখানে একটি ডিজাইন তৈরি করব। তো এখন যে কাজটি করতে হবে তার জন্য প্রথমে পুরো যে লেটারটা রয়েছে লেটারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা এখানে যে একটি টুল রয়েছে শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। করার পর এখানে দেখতে পাচ্ছি যে তিনটি এরিয়া আছে। তো এটা একটি এরিয়া, এই একটি এরিয়া, এই একটি এরিয়া। এখন আমরা যে কাজটি করব, এরপর আমরা সিলেকশনে আবার গেলাম, গিয়ে আবার সিলেক্ট করব লেটারটিকে। সিলেক্ট করার পর এখন যদি রাইট ক্লিক করি, এরপর আনগ্রুপ একটি অপশন দেখাবে। তো আমরা যদি সাথে সাথে রাইট ক্লিক করি তখন এই আনগ্রুপ অপশনটি থাকবে না। তো এখন আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার ফলে যেটা হবে, আমরা প্রতিটি পার্ট এভাবে আলাদা করতে পারবো। তো আমরা এখন আপাতত তার জায়গায় রাখছি। এখন আমাদের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হবে। এই গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে একটি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। এরপর এখানে যে গ্রেডিয়েন্ট অপশন রয়েছে, অপশানে গিয়ে প্রথমে টাইপ সিলেক্ট করে নিতে হবে। টাইপ সিলেক্ট করে নেওয়ার পর এখন কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার জন্য প্রথমে আমরা যেহেতু স্টার্টিং পয়েন্ট এরকম একটি কালার দিচ্ছি যে ব্লু, আর এন্ড পয়েন্টের কালার এরকম একটি কালার দিয়ে দিচ্ছি। তো এটা যে কোনো ইচ্ছে মতো কালার দেয়া যায়, আবার একে ড্র্যাগ করে বা স্লাইড করে কালারটা চেঞ্জ করা যায়। এরপর আমরা কালার এর মধ্যে কালার সুপার ইম্পোজ করার জন্য প্রথমে সিলেক্ট করে নেব। এরপর আই ড্রপার যে টুল রয়েছে, আই ড্রপার টুল দিয়ে সিলেক্ট করে এরপর যদি এখানে ক্লিক করি তখন এরকম একটি কালার দেখাবে। এখন যে কাজটি করতে হবে তার জন্য আমরা এই যে মাঝের যে অংশটুকু রয়েছে এটাকে যদি আমরা রিভার্স করে দিই, রিভার্স গ্রেডিয়েন্ট করে দিই, তাহলে আরেকটু অন্যরকম দেখাবে। আর এর যে স্ট্রোক রয়েছে, এই স্ট্রোক আমরা কমিয়ে দিচ্ছি, কমিয়ে 0 করে দেব। 0 করে দেওয়ার পর এখানে একটু ডিরেক্ট সিলেকশন করতে হবে। ডিরেক্ট সিলেকশন করে পাথটাকে মিলিয়ে দিতে হবে। এই পাথটাকে মিলিয়ে দিতে হবে। আচ্ছা,
তো এরপর হচ্ছে আমরা যে কাজটি করব, তো এখন আমরা যে কালারের কম্বিনেশনটা দেখছি, তো এই কালার কম্বিনেশনও দেখা যাচ্ছে যে ভালো, কিন্তু হচ্ছে আমরা যদি এই মাঝের অংশটুকে আমরা রিভার্স গ্রেডিয়েন্ট করে দিয়েছি, আর আমরা এই অংশটিকে নিব। এখন হচ্ছে এই কালারগুলো হচ্ছে আরো চেঞ্জ করা যাবে, চেঞ্জ করে হচ্ছে যদি এরকম একটি কালারও দেওয়া যাবে বা এই কালারও রাখা যাবে। এরপর হচ্ছে মেইন কাজ করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কালারের শুধু প্যালেট চেঞ্জ করা। তো এখন আমরা এখানে আমরা দিতে পারবো যে অন্য একটি কালারও আমরা ইউজ করতে পারবো। ইউজ করে তো এখানে যে কালারটি ইউজ করলে আরো ভালো দেখাবে, তো সেরকম আমরাই হচ্ছে কালার ইউজ করব। তো যদি এরকম একটি কালার ইউজ করি তখন হচ্ছে এরকম দেখাবে, আবার এখানে এসেও এর কালারও হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে যে কালারটা রেখেছিলাম এই সেম কালার যদি রাখি তখন হচ্ছে এই কালারই থাকলো, এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি এরকম। তো আমরা হচ্ছে এভাবে কালার চেঞ্জ করার মাধ্যমে আমরা যে কোনো ভাবে হচ্ছে যে কোনো কালার করতে পারবো, বা হচ্ছে এই শেপটাকে আরো ভালো করতে পারবো। তো এভাবে হচ্ছে একটি লেটারের লোগো তৈরি করা যায় ইলাস্ট্রেটর ইউজ করে। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।